নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কেক প্যাস্ট্রি তো আমরা সবাই বানাচ্ছি এখন। এই উপলক্ষে আমি আজকে একটা মাফিন বানাবো, কেক নয় মাফিন। এই মাফিনটার মধ্যে একটু নতুনত্ব আছে। আসুন কিভাবে স্টেপ বাই স্টেপ বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু হাতে করব না, পুরো কাজটাই প্রথমে বিট করাটা আমি মিক্সার গ্রাইন্ডারে করব। এটার জন্যে আমাকে প্রথমে যা নিতে হবে, আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, পেস্ট করে নিয়েছি। পিষে না নিলে গোটা চিনি দিয়ে এটা ভালো হয় না। এগুলো চিনির মধ্যে এবার আমি দিয়ে দেবো 50 গ্রাম সাদা অয়েল। এই দিয়ে দিলাম, একটু রেখে দিলাম। মাফিনের ট্রেটা ব্রাশ করতে হবে, তার জন্য সাদা তেল লাগে। আমি এই মাফিন কাপগুলোকে অয়েল ব্রাশ করে নিয়েছি, এর জন্য একটু তেল রেখেছি। এগুলোকে অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমি চিনি আর তেলটা বিট করে নিয়ে আসি ভালো করে। চিনি আর অয়েলটা কি সুন্দর দেখুন ক্রিমি অবস্থায় এসে গেছে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো। 100 গ্রাম চিনি দিয়েছি, 50 গ্রাম দই দেবো, 50 গ্রাম তেল, 50 গ্রাম, আর একটা মাপ করে নিতে হয়। এখন সবগুলো আর একবার বিট করতে হবে। কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। হাতে যে সময় লাগতো এখানে সেই সময়টাও বাঁচল। এইভাবে করলে আরও ভালো হয়। আমি এবারে পুরোটা বাউলে ঢেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, ইয়েটা হয়ে গেছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সব নিই। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে এবারে আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার চেলে নেব সব। আমি এই সমস্ত উপকরণগুলো এবারে ভালো করে মেখে নিই। প্রয়োজন হলে একটুখানি আমাকে দুধ দিতে হবে। আমাকে এবার একটু দুধ দিতে হবে, কেন এটা খুব শুকনো হয়ে যাচ্ছে। মাপ করে বুঝে বুঝে দিতে হবে। এভাবে হাত দিয়ে এখন এটাকে কাট ফোল্ড করে নিতে হবে এইভাবে। এটা যদি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে করি তাহলে মাফিনটা আর ভালো হবে না, ফুলবে না। এইরকম কনসিস্টেন্সিটা হবে, ঠিক রিবনের মতো। এবার আমি এর থেকে একটু তুলে রাখবো। এটার মধ্যে আমি একটু কোকো পাউডার দিয়ে দেবো। অল্প একটু জল দিতে হবে, না তো ঘন হয়ে গেছে। আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম, দুটোতেই দিয়ে দিলাম। ফ্লেভারটা ভ্যানিলার আসবে, এই জন্যে। আমার সমস্ত তৈরি হয়ে গেল। এবার আমি মাফিন মোল্ডের মধ্যে এটা দেব। এবার মাফিন মোল্ডটা ফিল আপ করছি। এটা পুরো ভর্তি হবে না, অর্ধেক অর্ধেক করে দিতে হবে। পাশে যেগুলো পড়ছে পরে ওগুলোকে মুছে দেওয়া যাবে টিস্যু পেপার দিয়ে। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে করে। এর মধ্যে এই ব্যাটারটা ঢালবো। এবার একটু এই ডিজাইন দিয়ে বানাচ্ছি। এইভাবে ডিজাইন করে দিলাম। এবার আমি মাইক্রোটা প্রিহিট করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। স্টার্ট করে দিলাম। দর্শক বন্ধুরা, আমার এটা হয়ে গেছে মাফিনটা। এবার বের করে নিচ্ছি। দর্শক বন্ধুরা,
আমি মাফিনটা বানালাম, একটু ডিজাইন দিলাম। এরকম ডিজাইন দিয়ে বানালে দেখতেও সুন্দর লাগে, আর সার্ভ করলে লোকেদের ভালো লাগবে, বাচ্চাদের তো অবশ্যই। বন্ধুরা, যেভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।